মুরাদনগরের কোম্পানিগঞ্জ নবীনগর সড়ক ধরে সামনে এগুলেই পড়ে দৌলতপুর গ্রাম। এ গ্রামে ঢুকতেই চোখে পড়বে নজরুল তোরণ। তোরণের দুই পাশে ইট সিমেন্টের তৈরি কালো রঙের টুকরা টুকরা বোর্ডে সাদা কালিতে লেখা কবির পংক্তিমালা। 1921 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার দৌলতপুর গ্রামে এসেছিলেন। এখানে অবস্থানকালে তিনি বহু কবিতা, গান আর ছড়া রচনা করেন। কবির স্মৃতি স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সরকার নিয়েছিল বিভিন্ন পদক্ষেপ। দৌলতপুর গ্রামের টিনের ঘরে থাকতেন কবি কাজী নজরুল ইসলাম। মাটির বেদির উপর টিনের চৌচালা ঘরে কাঠের দরজার ঠিক সামনের ফলকেই লেখা রয়েছে ঘরের আদ্যপান্ত। আমতলায় কবি নজরুল বাঁশি বাজাতেন, লিখতেন কবিতা। মনের দুঃখ, কষ্ট কিংবা আনন্দের সঙ্গী ছিল কবির বাঁশি। শান বাঁধানো এই পুকুর পাড়ে কবি গোসল করতেন এবং সাঁতার কাটতেন, বসে গল্প করতেন মানুষের সঙ্গে। দৌলতপুর গ্রামে কবির স্মরণে প্রস্তুত করা হয় কবি নজরুল মঞ্চ। সেখানে প্রতি বছর জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান হয়। কুমিল্লা নগরের নগর উদ্যানের পাশে 2013 সালের 20 এপ্রিল প্রতিষ্ঠিত হয় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র। কাজী নজরুল ইসলাম প্রতিদিনই এখানে বসে কলেজ পড়ুয়া তরুণদের নিয়ে কবিতা ও গানের আসর জমাতেন। এখন লোহার গ্রিলে ঘিরে রাখা হয়েছে এই জায়গা। কুমিল্লার নিচতলা এলাকার এই গলির শেষ মাথায় ছিল প্রমীলা দেবীর বাড়ি। এখন বাড়ি না থাকলেও রাস্তার পাশে রয়েছে নজরুলের নামের একটি ফলক।